পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুয়েতের সুয়েক, জাহারা, কাবাত, সুলাইবিয়া, আবদালি, অফরা সহ বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। বিক্রি হচ্ছে গরু, ছাগল, উট, দুম্বা সহ নানান জাতের পশু। এখনো বাজার জমে না উঠলেও রয়েছে প্রবাসীদের আনাগোনা। অনেকেই ঘুরে ফিরে দেখছেন পছন্দের পশু। দামাদামি করছেন বেশিরভাগ ক্রেতা। আগে ভাগে কিনছেন কেউ কেউ। পরিচর্যার জন্য পশু রেখেছেন খামারেই। গরু দেখতে আসলাম, এখন মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। মনে হয় যে আরো দেরিতে কিনলে আরো দাম বেড়ে যেতে পারে। মাশাআল্লাহ ভালো একটি গরু পছন্দ হয়েছে, ওটা আমরা নিয়ে যাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশি ভাইরা আছে, ওনারা অনেক সহযোগিতা করছে। পছন্দ নিয়ে নেব আমরা, এই পরিকল্পনায় আসলাম। আর মোটামুটি গরু ঠিক আছে, বাট দামটা এখন একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। সম্প্রতি কুয়েতে গরুর রোগে আক্রান্তের খবর প্রকাশিত হলে দুধের উৎপাদন কমেছে ৭৫%। চাহিদা কমেছে মাংসেরও। কুয়েতে গরুর মাংসের বড় যোগানদাতা ভারত ও পাকিস্তান। বিক্রেতারা জানান, ঈদের আগে চাহিদা বাড়লে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি ছোট গরু বিক্রি হচ্ছে ৩৫০ দিনারে। ঈদের জন্য পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু দাম আগের মতোই আছে। হয়তো সামনে দেখা যায় কোনো সমস্যা যদি হয় তখন হয়তো বাড়তে পারে। কুয়েতে পশু পাখি আমদানি করা হয় মূলত সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক ও ইয়েমেন থেকে। কুয়েতের কাবাত থেকে মঈন সুমন, সময় সংবাদ।